আপনাদের কাছে ৬০০০ বা ৭০০০ এমএজের যে কোনো ফোন থাক, আপনারা যতক্ষণ না এই সেটিংগুলো বন্ধ করবেন আপনাদের ফোনের চার্জ টিকবে না। দেখুন, আমরা ফোনটিকে চার্জ করছি, আর চার্জ করার পর আমরা ফোনটিকে কিছুক্ষণ ব্যবহার করার পরে দেখা যায় যে খুব তাড়াতাড়িতে 10 থেকে 20% চার্জ ধেড়াধেড় শেষ হয়। তো এরকম সমস্যাটি কেন হয়? তো যদি আপনি একটি নতুন ফোন কিনেছেন, তো নতুন ফোনটি কেনার পরে আপনি এই সেটিংগুলো করবেন। আর যদি পুরনো ফোন থাকে তাও আপনি এই সেটিংগুলো করবেন। তা আপনি কি করবেন? আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, যেখানে লেখা রয়েছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন অটোমেটিক্যালি সিঙ্ক অ্যাপ ডেটা। তো এই সেটিংটিকে আপনি বন্ধ করেন। কারণ কি, আমরা ফোনের মধ্যে অনেক রকম অ্যাপ্লিকেশন রাখি, যেমন ম্যাট, হোয়াটসঅ্যাপ, গুগল। এই সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যে সকল অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের সিঙ্ক করতে থাকে, যার ফলে আমাদের ফোনের চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়। তো আপনি প্রথমত এই সিঙ্কটিকে বন্ধ করে দেন। বন্ধ করার পর এখান থেকে সোজা ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর আপনি কি করবেন? আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর আপনারা এখানে একটি সেটিং করবেন, যেটি হচ্ছে প্রোফাইলের আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন সেটিংয়ে আসার পর এখানে আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপস, এই অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করে দিন। যখনই ক্লিক করবেন এই জায়গাটায় দেখুন আপডেট উইথ লিমিট অ্যামাউন্ট অফ মোবাইল ডেটা। এই সেটিংটার মধ্যে যদি টিক থাকে তো আপনারা এটিকে কি করবেন? আপনারা এটিকে এই সেটিংটার মধ্যে এনে সেট করে দিবেন, যেখানে লেখা রয়েছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এই ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনারা এনে টিক করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর যে আপডেটটি আসে সেই আপডেটটি আর হবে না। অটোমেটিক যে আপডেটটি হতে থাকে সেটি আর হবে না। এখানে দেখুন আমি আগে থেকে বন্ধ করে রেখেছিলাম। ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু আপডেট এসেছে। আপনাদের ফোনের মধ্যে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আসবে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা দেখে জেনে বুঝে তারপর আপডেট করতে পারেন। অটোমেটিক আপডেটের কোনো প্রয়োজন, ঠিক আছে? তো আপনারা এই সেটিংটিকে বন্ধ করে দিন। বন্ধ করার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আরেকবার সেটিংটিকে ওপেন করুন। তো সেটিংয়ে আসার পর আপনারা এখানে যে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই লক স্ক্রিন সেটিংটার মধ্যে ক্লিক করুন। তো যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই জায়গাটা একটি সেটিং রয়েছে, যেটি হচ্ছে পকেট মিসটাচ প্রিভেনশন। এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করুন। এই সেটিংটিকে আপনারা অন করে দেবেন। যখনই অন করে দেবেন আপনাদের ফোনটি যখন পকেটের মধ্যে থাকে, সেই পকেটের মধ্যে থাকার অবস্থায় যখন আমাদের ফোনের মধ্যে কোনো রকম নোটিফিকেশন বা কল আসে, তো তখন কি হয়? অটোমেটিক আমাদের ফোনের লাইটটি জ্বলে। তো দেখা যায় যে ফোনের ভেতরে অটোমেটিক টাচ হতে থাকে, তার কারণে আমাদের ফোনের যে ডিসপ্লেটি রয়েছে সেই ডিসপ্লেটি জ্বলতেই থাকে। এর ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ হতে থাকে। তো আপনি যতক্ষণ না এই সেটিংটিকে অন করবেন ততক্ষণ আপনার ফোনের ডিসপ্লে লাইটটি নিমবে না। আপনার ফোনটি যদি পকেটের মধ্যে থাকে, কোনো রকম নোটিফিকেশন আসলে আপনার ফোনের ডিসপ্লে লাইটটি জ্বলবে না, ঠিক আছে? তো এই সেটিংটিকে আপনি অন করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংটার মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটো স্ক্রিন অফ। যদি এখানে আপনাদের 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে সেট থাকে, তাহলে এটিকে আপনারা 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে সেট করুন। তাহলে দেখবেন যে আপনাদের ফোনের যে ডিসপ্লে লাইটটি রয়েছে সেই ডিসপ্লে লাইটটি অনেক সময় জ্বলে থাকলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে। আপনার কি করবেন? এই ডিসপ্লে লাইটটিকে 30 সেকেন্ডের মধ্যে সেট করে দিন। তারপর আপনারা স্ক্রিন রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের সেট থাকবে অটোতে। তো আপনারা কি করবেন? এটিকে স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে সেট করে দেবেন। আপনারা অটোতেও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আপনারা কখনো এটিকে হাই রিফ্রেশে সেট করে রাখবেন না। যদি হাই রিফ্রেশে সেট করে রাখেন তাহলে আপনাদের স্ক্রিনের পারফরমেন্স ভালো পাবেন, কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে, ঠিক আছে? তো আপনারা এই সেটিংগুলিকে করার পর দেখে নেবেন যে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক বেড়ে যাবে এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি তাড়াতাড়িতে শেষ হবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।